দর্শকদের সামনে রাখতে চাইবো যে একেবারে যে আমরা আসল কারণটা কি সেইটা খোঁজার চেষ্টা করছি। ঠিক যেমনভাবে সবুজ ফাইলে কি ছিল, লাল ডায়েরিতে কি ছিল সারদা, সেটা আমরা জানতে পারিনি, এখনো পর্যন্ত জানতে পারিনি একটা গাড়ি, সেই গাড়িতে যে রাশি রাশি টাকা আজকে উদ্ধার হয়েছে, এই টাকাটা এলো কোত্থেকে। এইটা হচ্ছে আসামের নাম্বার প্লেট লাগানো একটা গাড়ি, যে গাড়িটাকে আলিপুরদুয়ারে আজকে পুলিশ ধরেছে। এইবার সেইটা যখন নাকা চেকিং চলছিল, আপনারা জানেন যে একেবারে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়েছে, স্বাভাবিকভাবেই পুলিশের নজরদারি আরো বাড়ানো হয়েছে। তার মধ্যেই এই অসমের নম্বর প্লেট লাগানো গাড়ি থেকে টাকা উদ্ধার হলো। এই টাকাটা কি জন্য? ভোটবঙ্গে টাকার হঠাৎ আমদানি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। অর্থাৎ এই ছবি থেকে বুঝতে পারছেন যে ভোট এলে যে চেনা ছবিগুলো আমরা দেখতে অভ্যস্ত, টাকা উদ্ধার থেকে শুরু করে এর আগে অস্ত্র উদ্ধার, বিস্ফোরক উদ্ধার পর্যন্ত সবকিছু দেখা যাচ্ছে শীর্ষেন্দু সিনহা রায়। এগুলো চেনা নয়, এগুলোই চেনা। এই বদল হলে চলবে না, ওপর থেকে নিচ অব্দি বদল করে দিলাম, ডিজি থেকে এজি পর্যন্ত। আমরা সাধারণ মানুষ চাই সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিহীন, শান্তিতে এবং হিংসা নেই এরকম ভোট দিতে। ভোটাররা প্রতিটা মুহূর্ত সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আতঙ্কে ভুগবে না, এটাই চায় সাধারণ মানুষ। সাধারণ মানুষ এটাই দেখতে চায়। এখানে টাকা পাওয়া যাচ্ছে, এখানে বন্দুক পাওয়া যাচ্ছে, লাভটা কি? পাল্টে লাভটা কি হবে? না চলে বিশ্বাস নেই। আমরা প্রত্যেকটা দিন সেই দিন অবধি থাকবো যেদিন ভোট দিতে যাব, যেদিন কাউন্টিং হবে, সেই দিনগুলোতে আমরা প্রতিদিন অপেক্ষা করে থাকবো। আজকে সাধারণ মানুষ কেন বোম পড়বে, কেন বন্দুক হবে, এগুলোকে বদলান। বোম বদলে দিন, বারুদ বদলে দিন, বন্দুক থাকবে না, তবে আমরা ভোটার। দ্রুত দেখুন, পশ্চিমবাংলা সহ আরো অনেকগুলো রাজ্যে নির্বাচন হচ্ছে, যেখানে এই চিত্রগুলো আপনারা দেখতে জানতেই পারবো না যে নির্বাচন হচ্ছে। আমাদেরও নির্বাচন কমিশনের কাছে এটাই আমাদেরও আর্জি থাকবে, কারণ তাদের কাছে এটাও একটা বড় চ্যালেঞ্জ যে যেন একটা ত্রুটি মুক্ত এবং তার সঙ্গে ভয় মুক্ত একটা নির্বাচন হয়, যেখানে মানুষ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, কোনো রক্তগঙ্গা বইবে না, কোনো মায়ের কোল খালি হবে না। কৃষ্ণ মিত্র, দেখুন, এইটাই তো আমার নেত্রী গতকালও বলেছে, তার আগেও বলেছে। এই যে রদবদল করা হলো, এটা তো 2 লাখ 3 লাখ টাকা ধরে দেখাচ্ছে, ঠিক আছে। আসামের গাড়ি কি করে ঢুকলো? আসামের গাড়িকে অবৈধভাবে কি করে তুমি যাতায়াতের পথ দিলে? এবং এইটা তো ধরা পড়েছে, এর মধ্যে কত ধরা পড়ছে না। যারা বিজেপির অনুগামীরা, বিজেপি যারা এসছেন জনৈক টনসিল বাবুর নেতৃত্বে, যারা রদবদল করছেন আমলা থেকে পুলিশ, তারা এই কত টাকা ইতিমধ্যেই ধরা না পড়ে বিজেপির পার্টি অফিসে চলে গেছে। আপনি মনে করছেন টাকার সঙ্গে ভোটের সম্পর্ক থাকতে পারে? আমি 100 বার, আমার নেত্রী প্রথম দিনই তো বলেছিলেন আসাম বর্ডার, বিহার বর্ডার, উড়িষ্যা বর্ডার, যে এই 3টে বর্ডার থেকে টাকা আনবে, তার জন্যই এদের পুলিশের নিয়ন্ত্রণ চাই, তার জন্য পরিষ্কার পুলিশের রদবদল ইত্যাদি প্রভৃতি কতটা কার্যকরী হবে বা হয়েছে সেটা এখানেই বোঝা গেল। দ্বিতীয় যে সেটা হচ্ছে এখানে টাকা আর বন্দুকের ডগায় ভোট হয়, যেটা নেত্রী, যেটা আপনি বলছেন কৃষাণুর নেত্রী খুব পরিষ্কারই বলে দেন যে আপাতত নির্বাচন কমিশন রাজত্ব করছে, কিন্তু থাকবো আমরা থেকে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করবো, এই ধরনের কথাবার্তা। বেশ একেবারে এই টাকার উৎস কি এবং এই টাকার সঙ্গে সত্যি ভোটের কোনো সম্পর্ক আছে কিনা আমরা জানি না, পুরোটা পুলিশ তদন্ত করে দেখছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।